এই উন্মাদনা কিন্তু এখন আর শুধু মানে আলোচনার পরিসরেই সীমাবদ্ধ থাকে না। এই উন্মাদনা হচ্ছে এখন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস, বিজ্ঞাপন। এই খেলা চলাকালে 50%-এর বেশি অপরাধ কমে যায়। আমরা যদি ফুটবল খেলা দেখাকে আমরা যদি ফুটবল খেলা শেখায় রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু এটির অনেক বড় প্রভাব পড়বে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। গোটা দুনিয়া এখন বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় মত্ত এবং বাংলাদেশেও দর্শকরা এখন কিন্তু এই ফুটবল উন্মাদনায় শুধু এখনই না, গত কয়েকদিন থেকেই কিন্তু ফুটবলের যে উন্মাদনা, সেই উন্মাদনা বাংলাদেশেও শুরু হয়েছে। এবং আমরা দেখেছি যে গত বেশ এক সপ্তাহ বা 10 দিন আগে থেকেই বাংলাদেশের মার্কেটগুলোতে যেই ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন যে যার দলের যে পছন্দের পতাকা বিক্রির হিড়িক, সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ব্রাজিল আর আর্জেন্টিনার পতাকা, তাতে কোনো সন্দেহ নেই। এবং এই দুই দলের সমর্থকদের মধ্যে কিন্তু এরই মধ্যে অনলাইনে অফলাইনে নানা রকমের আলোচনা জমে উঠেছে, নানা রকমের ট্রল, মিম, ফান ভিডিও, এগুলো দিয়ে কিন্তু এরই মধ্যে সোশ্যাল মিডিয়া একেবারে সয়লাভ হয়ে গেছে। এবং এই যে উন্মাদনা, সেই উন্মাদনা আরও আগামী এক মাস ধরে চলতে থাকবে। এবং এই যে উন্মাদনা, সেই উন্মাদনা কিন্তু এখন আর শুধু মানে আলোচনার পরিসরেই সীমাবদ্ধ থাকে না। এই উন্মাদনা হচ্ছে এখন বিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস, বিজ্ঞাপন এর সাথে জড়িত। বিশেষ করে সোশ্যাল প্ল্যাটফর্মে এখন এটি কিন্তু এখন বিলিয়ন বিলিয়ন ডলারের বিজ্ঞাপনের বাজার। ফলে টেলিভিশন বলেন, সোশ্যাল প্ল্যাটফর্ম বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, সব জায়গাতে কিন্তু এখন এই ফুটবল বিশ্বকাপ নিয়ে একদিকে যেমন প্রযুক্তির ব্যবহার করে, বিশেষ করে এআইয়ের ব্যবহার করে নানা রকমের ছবি, মানে যার যেভাবে ইচ্ছা ছবি তৈরি করছেন, ভিডিও তৈরি করছেন, ট্রল করছেন, যে যেইভাবে পারছেন এগুলো তৈরি করছেন। এবং যেহেতু এগুলো সবই মানে ফান ভিডিও হিসাবে ভালো যাচ্ছে এবং মজা পাচ্ছে মানুষ, বিনোদন পাচ্ছে। খেলা তো আসলে এক ধরনের বিনোদন, পাশাপাশি মজা। তো সেই সব মিলিয়েই কিন্তু আসলে এই আগামী বলা যায় যে এক মাস গোটা বিশ্ব এই মজায় বুঁদ হয়ে থাকবে। এবং বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। বলা যায় যে বাংলাদেশে বোধহয় উন্মাদনাটা আরও অনেক দেশের চেয়ে বেশি। যদিও আমরা এখনও ফুটবল বিশ্বকাপে কখনো কোয়ালিফাই করি নাই, তাই বলে কিন্তু আমাদের এই যে ফুটবল বিশ্বকাপ নিয়ে যে উন্মাদনা, সেটির কিন্তু আমাদের কোথাও কোনো ঘাটতি নেই। বরং অন্য অনেক দেশের চেয়ে আমরা অনেক বেশি এগিয়ে আছি দর্শকদের দিক থেকে। বা এই যে বলি যে এগুলোকে সাপোর্ট করা, সেগুলো নিয়ে মত্ত থাকা, এগুলোতে অনেক বেশি আমরা এগিয়ে আছি। এবং সেটি কিন্তু বড় বড় যারা রাষ্ট্র ফুটবল যারা ভালো খেলে, ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, এরা সবাই কিন্তু জানে যে এই অঞ্চলটাতেও মানুষজন ফুটবল নিয়ে এত বেশি মত্ত থাকে। তো সেই মত্ত থাকার বিষয়টা কিন্তু এখন আর শুধুমাত্র, আমি বলছিলাম যে এটি শুধু এখন আলোচনার মধ্যেই সীমাবদ্ধ নয়। আপনি ধরেন এটি অনলাইনে অফলাইনে সব জায়গায় কিন্তু একেবারে এটির মানে প্রকাশটা পরিপূর্ণভাবে দেখা যাচ্ছে। মজার বিষয় হলো যে এই ফুটবল উন্মাদনা যতক্ষণ থাকে, বিশেষ করে আমাদের মতো দেশে, এখানে আমরা বিগত সময়গুলোতে বিশ্বকাপ ফুটবল চলাকালে যেই অপরাধ প্রবণতার যেই হিসাব নিকাশ, সেইখানে দেখা যায় যে এই খেলা চলাকালে 50%-এর বেশি অপরাধ কমে যায়। এই জায়গাটাতেই আমরা ফোকাস করি যে 50%-এর বেশি অপরাধ কমে যায়। তার মানে হচ্ছে তরুণ প্রজন্ম, যুবা, সবাই কিন্তু এই খেলা নিয়ে আলোচনায় থাকে, মজায় থাকে, ফান করতে থাকে। এটির এই যে খেলার মধ্যে ডুবে থাকলে যে মানুষ যে অনেক বেশি অপরাধ থেকে দূরে থাকতে পারে, তরুণ প্রজন্মকে অপরাধ প্রবণতা থেকে যে সরিয়ে আনা যায়, তার একটা বড় প্রমাণ হচ্ছে এই ফুটবল বিশ্বকাপ। এই কারণে বলা হয় যে তরুণ প্রজন্মকে সবসময় খেলাধুলার মধ্যে, বিশেষ করে ফিজিক্যাল খেলাধুলার মধ্যে, এখন তো সবাই ওই পাবজি আরও কী সব অনলাইন গেমের মধ্যে মত্ত আছে। অনলাইন গেমে কিন্তু আসলে কখনো সোসাইটির পজিটিভ পরিবর্তন করতে পারে না। কিন্তু যদি ফিজিক্যাল গেমের মধ্যে তরুণ প্রজন্মকে বা যুবকদেরকে সম্পৃক্ত করা যায়, সেটি কিন্তু একদিকে অপরাধ প্রবণতা অনেক কমিয়ে আনে, আরেকদিকে হচ্ছে যে আপনি একটা হেলদি নেশন যেটাকে বলা হয়, সেটি গড়ে তুলতে হলে কিন্তু এই খেলাধুলার গুরুত্ব আপনাকে অবশ্যই বাড়াতে হবে। আমার মানে অনুরোধ যে শুধু এই খেলা নিয়ে ফান, মজা বা এগুলোর মধ্যে থাকলেই হবে না। নিঃসন্দেহে ফুটবল খেলা এখন আরও বেশি এই সময়টাতে অনেক বেড়ে যাবে। গ্রামে গঞ্জের মাঠে ঘাটে এখানে সেখানে ফুটবল খেলবে, শুধু খেলা দেখবেই না, তরুণরা, ছোটরা, বড়রা সবাই কিন্তু ফুটবল খেলাতেও অনেকে মত্ত হয়ে উঠবে। তবে এই ফাঁকেও আমরা দেখি যে এই খেলা নিয়ে তর্কে বা কুতর্কে অনেক অপরাধের ঘটনা ঘটে যায়, এমনকি খুন খারাপের ঘটনাও ঘটে যায়। অতিরিক্ত আবেগ দেখাতে গিয়ে বা নিজের দলের পক্ষে একটা মানে অবস্থান নিতে গিয়ে, তর্ক করতে গিয়ে অনেক সময় আমরা আরেকজনকে আঘাত করে বসি, আরেকজনকে মানসিকভাবেও আঘাত করি, অনেক সময় ফিজিক্যালিও আঘাত করি, এমনকি এই আঘাত শেষ পর্যন্ত মৃত্যু পর্যন্ত গড়ায়। আশা করি যে আমরা
সেই জায়গায় না গিয়ে এটিকে সুন্দর একটা মানে আমরা কিভাবে আরও ক্রিয়েটিভ ওয়েতে একজন আরেকজনকে মানে ফুটবলকে নিয়ে আলোচনা করতে পারি, কে কত বেশি তথ্য নির্ভর কথা বলতে পারি, যুক্তি নির্ভর কথা বলতে পারি, সেগুলোর মধ্য দিয়ে কিন্তু এক ধরনের চর্চা হয় এবং জানাশোনাও হয়। আর সবচেয়ে বড় কথা হলো যে যখন এইটা মানে খেলায় রূপান্তরিত করতে পারি, আমরা যদি ফুটবল খেলা দেখাকে আমরা যদি ফুটবল খেলা শেখায় রূপান্তরিত করতে পারি, তাহলে কিন্তু এটির অনেক বড় প্রভাব পড়বে। তো আমরা চলুন সবাই ফান করি, মজা করি, ফুটবল নিয়ে আলোচনা করি, কথা বলি। পাশাপাশি এটি ঘিরে যেই কুতর্ক বা এটি ঘিরে যেই একজন আরেকজনকে ব্যক্তিগতভাবে আঘাত করা বা ফিজিক্যালি এই বিষয়কে ঘিরে অনেক সময় যে বাজে পরিস্থিতি তৈরি হয়, সেগুলো যেন না হয় সেদিকে আমরা খেয়াল রাখি। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।